আচ্ছা এটা যদি করি একটু পড়ো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো 1 নম্বর। দেখো শুধুমাত্র 2 থেকে 3টে জিনিস আছে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হয়, বাদ বাকি সব একই জিনিস। যেমন ধরো যদি আমি এই অ্যারেঞ্জমেন্টটা করি, আমি কি করে করব? আমার ফার্স্ট যেটা কাজ, আমি কি দেখবো? আমি দেখবো কজন আছে এখানে, কজন ব্যক্তির কথা বলা হয়েছে, 8 জন ব্যক্তির কথা বলা হয়েছে। 2 নম্বর কথা, দেখো বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, 2 নম্বর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কোন দিকে মুখ করে বসে আছে। আচ্ছা কোন দিকে মুখ করে বসে আছে? কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে, মানে টেবিলে বসে আছে কিন্তু বাইরের দিকে মুখ করে। ঠিক আছে, এইবার এইবার আমার যে কটা স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলোকে সাইডে একটু করে লিখে নেবো। কি বলা হলো? এইচ হলো এ ডান দিকে, এইচ হলো এ ঠিক ডান দিকে, তাহলে এইচ কে কোথায় রাখলাম? এর ঠিক ডান দিকে, এটাই তো। এইচ কে কোথায় রাখলাম? এর ঠিক ডান দিকে। এইভাবে তো আঁকছিলাম, এভাবে তো ইনপুট লিখছিলাম। পুষ্কর, এইচ হলো এর ঠিক ডান দিকে, তাই তো? দেখা যাচ্ছে না? চলো, এইচ ই বা ডি কারোর নিকটবর্তী প্রতিবেশী নয়। নিকটবর্তী প্রতিবেশী মানে পাশাপাশি থাকবে না। এই বলা হয়েছে এইচ ই বা ডি কারোরই নিকটবর্তী প্রতিবেশী নয়, তার মানে এইচ এর পাশে ই অথবা ডি থাকবে না। এইচ এর পাশে ই অথবা ডি থাকবে না, আমি ছোট করে কেটে রেখে দিলাম যে এরা কখনোই পাশাপাশি বসতে পারবে না। ঠিক আছে, এফ হলো বি এর ঠিক বাম দিকে। এফ কোথায় আছে? এফ হলো বি এর ঠিক বাম দিকে। জি হলো ই এর নিকটতম প্রতিবেশী, তার মানে জি আর ই পাশাপাশি বসেছে। এবার আমরা কি জানি জি আর ই কে কোথায় বসেছে, বাঁদিকে না ডান দিকে? কিছু জানি না, তার জন্য কোনো ডিরেকশন দেয়নি। দেখো এমনি শুধুমাত্র বসিয়ে রেখেছে, বোঝা যাচ্ছে? চলো, সি হলো ই এবং এফ উভয়েরই নিকটবর্তী প্রতিবেশী, তার মানে সি এর এদিকে ওদিকে ই থাকবে আর এফ থাকবে, কিন্তু কে কোন দিকে থাকবে তা আমরা জানি না, তার জন্য ডিরেকশন দিলাম না। আচ্ছা আর কি কিছু বলা আছে এখানে? এই 5টা বাদ দিয়ে, এই 5টা বাদ দিয়ে আর কি কিছু বলা আছে? আর কিছু বলা আছে? আর কিছু বলা নেই। এবার টেবিল আঁকো, হয়ে গেল। প্রবাবিলিটি কটা নেব? প্রবাবিলিটি কটা নেব? 2টো প্রবাবিলিটি নেব, 2টো টেবিল আঁকো। 8 জনের টেবিল কি করে আঁকি? আচ্ছা এবার বলো আমরা কোনটা দিয়ে শুরু করব? বলো দেখি কোনটা দিয়ে শুরু করব? আমি বলেছিলাম এমন একটা ইনপুট দিয়ে শুরু করবে যেটাতে তোমার একদম ডিরেকশন দেওয়া আছে। যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এখানে ডিরেকশন কটার দেওয়া আছে? 2টোর দেওয়া আছে। এইবার একটা আছে এ আর এইচ, একটা আছে এফ আর বি। কোনটা দিয়ে শুরু করলে সুবিধা হবে? আমরা এফ আর বি দিয়ে করবো। কেন? তার কারণ আরেকটাতে এফ আছে, তাহলে আমরা কানেকশনটা ঠিকঠাক করে পেয়ে যাব। তাহলে যে কোনো একটা জায়গায় এফ কে বসাও, যে কোনো একটা জায়গায়, নাহলে বি কে বসাও। আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে? তোমরা যে কোনো জায়গায় বসাতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই জায়গাটায় কাকে বসাচ্ছি? বি কে বসাচ্ছি, যেহেতু প্রবাবিলিটি নিয়েছি দুটোতে একই রকম বসাবো। আচ্ছা এখানে বসালাম বি কে। আচ্ছা বি এর ঠিক বাদিকে কে আছে? তাহলে যেহেতু এরা বাইরের দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে? এরা কোন দিকে মুখ করে আছে? তাহলে বলো বি যদি বাইরের দিকে মুখ করে থাকে, বি এর বাদিক কোনটা হবে? নিচের দিক না উপরের দিক? নিচের দিক না উপরের দিক? নিচের দিক। যেহেতু এরা এই দিকে মুখ করে আছে, তাহলে তার বাদিক কোনটা হবে? নিচের দিক হবে। তাহলে বি এর ঠিক বাদিকে কে আছে? বি এর ঠিক বাদিকে আছে এফ। তাহলে এখানেও বি এর ঠিক বাদিকে কে আছে? এফ আছে। পেলাম? এটা আমাদের হয়ে গেল। এটা দেখো বলা হচ্ছে ই আর এফ এর মাঝখানে কে থাকবে? ই আর এফ এর মাঝখানে কে থাকবে? সি। তাহলে যদি আমি বসাই, এদিকে বসানোর জায়গা আছে? দেখো তো এদিকে কি বসানোর জায়গা আছে? যে এখানে যদি এফ হয় তাহলে এখানে ই বসলে এখানে সি বসার জায়গা নেই। তাহলে বসার জায়গা একমাত্র কোন দিকে? বাদিকে। তাহলে এফ আর ই এর মাঝখানে কে থাকলো? সি থাকলো। এফ আর ই এর মাঝখানে কে থাকলো? সি থাকলো। হলো এটুকু? এটুকু হলো? আচ্ছা দেখো তারপরে হয়ে গেল কোনটা? বলেছে জি আর ই পাশাপাশি থাকবে, এ আর এইচ পাশাপাশি থাকবে। বলো কোনটা বসাবো? একটা জিনিস দেখো,
বলা হয়েছে এ আর এইচ কি থাকবে, পাশাপাশি থাকবে। এ ডান দিকে কে থাকবে, এইচ থাকবে। তাহলে যদি আমি এ কে এখানে রাখি তাহলে এইচ কোথায় থাকছে, এখানে। যদি এ কে এখানে রাখি এইচ কোথায় থাকছে, এখানে। যদি এ কে এখানে রাখি এইচ কোথায় যাচ্ছে। আচ্ছা তুমি বলো এখানে কি এ কে রাখতে পারবো, পারবো কি পারবো না, ভালো করে বুঝবে। এখানে কি আমি এ কে রাখতে পারি, এর ডান দিক তাহলে কোনটা হচ্ছে, এটা ডান দিকে। এখানে কে বসছে, এইচ। কিন্তু বলে দিয়েছে এইচ ই আর ডি এর পাশে বসবে না। তার মানে এ কে তো এখানে বসাতে পারছি না, পারছি কি, মোটেও পারছি না। তাহলে এ কে বসানোর জায়গা কোনটা আছে, একটা দুটো, এই দুটো জায়গা আছে। এই দুটো জায়গার মধ্যে কোনটায় বসাবো বলো। দেখো আমাদের দুটো জিনিস আছে, এ এইচ জি ই, এদেরকে পাশাপাশি বসাতে হবে। তার মানে কি এই দুটো গ্যাপ থাকলে তো হবে না, এখানে বসবে না, তাহলে বসবে কোথায়, এখানে। এ এখানে যদি বসে তার ডান দিকে কে বসবে, এইচ বসবে। আর বলেছে জি আর ই পাশাপাশি বসবে, জি, হ্যাঁ ই এর পাশে আগে জি বসিয়ে দাও, সমস্যা নেই। জি আর ই পাশাপাশি বসে গেছে। এর ঠিক ডান দিকে কে আছে, এইচ আছে। বাদ বাকি কে থাকছে, না ডি হবে না, এটাই হবে। এর ঠিক ডান পাশে, এর ঠিক ডান পাশে এইচ থাকছে এবং মিডিলে কে থাকবে, এখানে, এখানে বসে যাবে ডি। এটা হবে টেবিল। এটা এখানে ইউজ করলাম না, প্রবাবিলিটি ইউজ করলে এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। প্রবাবিলিটি ইউজ করলাম না, এখানে হয়ে যাচ্ছে। কিছুই না, শুধুমাত্র যেরকম বলা হবে সেরকম ভাবে আমরা ছবিটা আঁকবো। কালারে দেখা যাচ্ছে না, তুমি তো কালার ব্লাইন্ড হয়ে গেছো তো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এইবার সাদা, সাদা কালারও দেখা যাচ্ছে না, তাহলে পরেরটা থেকে দেখবে। এটা লিখেছি ডি, এটা এ, এটা এইচ, এটা জি ই সি এফ বি। বোঝা যাচ্ছে এবার, বোঝা যাচ্ছে। দেখো নিজে থেকে করতে হবে কিন্তু, হ্যাঁ করিয়ে দেওয়ার পর তো আমি শুধু শুধু লিখে নিতে সবাই পারে। নিজে থেকে করতে হবে, ভুল করতে হবে, ভুল না করলে ঠিক হবে না। ভুল করার সাহসটা দেখাও আগে। এটা করো দেখি, সবাই করবে, ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন সবাই করবে, সবাই ট্রাই করো। 5 জন বন্ধু আছে, পূজা, ভাবনা, চারু, গীতা, হেমা। তারা কেন্দ্রমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। চারু ভাবনার প্রতিবেশী নয়, ভাবনা হেমার বাম পাশে দ্বিতীয় স্থানে বসে আছে। গীতা ভাবনা এবং হেমার প্রতিবেশী, ভাবনার ডান দিকে কে বসে আছে, করো। করো করো। ইনপুটগুলো ঠিকঠাক লিখবে, ইনপুটগুলো ঠিকঠাক লিখলে তাহলে করতে অনেকটাই সুবিধা হবে। আমি যদি এটার ইনপুটটা লিখি তাহলে আমি কি করে লিখবো, চারু ভাবনার প্রতিবেশী নয়, তার মানে লিখতে পারি যে চারু আর ভাবনা, ভাবনাকে কি লিখবো, জি এইচ সি ভি পি, সব আলাদা আলাদা আছে, তাহলে বি লিখছি। হ্যাঁ তাহলে দেখো চারু আর ভাবনা, চারু আর ভাবনা পাশাপাশি থাকবে না, তাই তো বলা হয়েছে। দেখো আমি কেটে রাখলাম যে চারু আর ভাবনা কখনোই প্রতিবেশী হবে না। ভাবনা হেমার বাম পাশে দ্বিতীয় স্থানে, ভাবনা কোথায় আছে, হেমার বাম পাশে। হেমার বাম পাশে কত নম্বর স্থানে আছে, ভাবনা হেমার বাঁ দিকে কয় নম্বর স্থানে আছে, 2 নম্বর স্থানে। গীতা ভাবনা এবং হেমার প্রতিবেশী, তার মানে গীতা ভাবনার হেমার প্রতিবেশী। তার মানে দুজনের মাঝখানে গীতা আছে, কিন্তু কে কোন দিকে আছে আমরা জানি না, তার জন্য ডিরেকশন দেইনি। চলো ভাবনার ঠিক বাম দিকে কে বসে, 3টাই বলেছে, আর কিছু বলেনি তো। অ্যান্সার বলবে, কি হলো অ্যান্সার, কি হলো, এ মানে গীতা। ভাবনার ঠিক ডান দিকে কে বসে আছে, গীতা বসে আছে। তোমার পূজা বেরোচ্ছে, ঠিক আছে দেখা যাক কি হয়। বন্ধু কজন আছে, 5 জন। 5 জনকে কি করে ছবি আঁকবো, 5 জনকে তো আর লাইন টেনে আঁকতে পারবো না, 5 জনকে নর্মালি এভাবে আঁকবো।
আচ্ছা বলো কোনটা দিয়ে শুরু করব? পুষ্কর, কোনটা দিয়ে শুরু করব? বলো এখান থেকে কোনটা দিয়ে শুরু করতে পারি? এটা? কোনটা দিয়ে শুরু করব? অবশ্যই এটা দিয়ে শুরু করব। কেন? তার কারণ এটাতে কি আছে, এটাতে ডিরেকশন দেওয়া আছে। এটা দিয়ে শুরু করলে কি হবে না? হ্যাঁ হবে, এটা দিয়ে শুরু করলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে শুরু করলে আমাদের সুবিধা হবে। চলো, কি বলা হয়েছে, যে কোনো একটা জায়গায় কোন দিকে মুখ করে বসে আছে? কেন্দ্রমুখী বলেছে, মানে ভেতরের দিকে মুখ করে বসেছে। যে কোনো একটা জায়গায় ভাবনাকে বসাও। লাল কালি দেখতে পাচ্ছ? যে কোনো একটা জায়গায় ভাবনাকে বসাও, যে কোনো এক জায়গায় তোমার যেখানে ইচ্ছে হয়। আচ্ছা ভাবনা, আচ্ছা ভাবনা কোথায় বসে আছে? এটা কি এইচ ফর হেমার। হেমার বাদিকে 2 নম্বর স্থানে, তার মানে হেমা কোথায় বসবে? এই জায়গাটাতে বসবে। হেমা কোথায় বসবে? এই জায়গাটাতে, তাই নয় কি? হেমার বাদিকে 2 নম্বর স্থানে কে বসে আছে? ভাবনা। হেমার বাদিকে 2 নম্বর স্থানে ভাবনা। এটা হয়ে গেল। এইবার দেখো এটা, এটা প্রবাবিলিটিতে বসাবো। কেমন? বলেছে ভাবনার এই সরি গীতার এদিক ওদিকে ভাবনা থাকবে আর হেমা থাকবে। গীতার এদিক ওদিকে এখানে তো বলেই দেওয়া হলো ভাবনা আর হেমা, তাহলে তাদের মাঝখানে কে থাকবে? তাদের মাঝখানে গীতা থাকবে, তাদের মাঝখানে গীতা থাকবে। এ তো হয়েই গেল, আর তো কিছু করার দরকার নেই। বলা যে ভাবনার ঠিক ডান দিকে কে, ভাবনার ঠিক ডান দিকে কে বসে আছে। আর একটু টোটালটা করার দরকার নেই, যদিও করা যায়। বলেছে ভাবনার ঠিক ডান দিকে কে বসে আছে। আর যদি আমি টোটালটা করি তাহলে দেখো, বলেছে চারু ভাবনার পাশে বসবে না। তাহলে চারু যদি ভাবনার পাশে না বসে, একটাই জায়গা ফাঁকা আছে, তাহলে এখানে বসবে চারু আর এখানে বসে যাবে পূজা। তাহলে ভাবনার বাদিকে আছে পূজা, ডান দিকে আছে গীতা। বোঝা গেল? হয়েছিল? হয়েছিল? আচ্ছা তোমরা কেউ ডাব্লিউবির পরীক্ষা দেবে? কে কে দেবে? একটু হাত তোলো দেখি। তোমরা কেউ ফর্ম ফিল আপ করোনি? আচ্ছা, ডাব্লিউবি বা এসআই যদি কেউ কিছু করে থাকে। ডাব্লিউবিতে যদি পরীক্ষা দাও 25 নম্বরের রিজনিং থাকে সেখানে। আর ডাব্লিউবিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2টা থেকে 3টা দেখতে পাবেই 25টার মধ্যে। 25টার মধ্যে 2 থেকে 3টা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবেই, আর খুব বেশি কঠিন থাকবে না। দেখো এটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট, আরেকটা দেখাবো, ভয় পেয়ে যাবে না কিন্তু, হ্যাঁ এটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটাও একটা অ্যারেঞ্জমেন্ট, ওটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম, এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ এটা কবিতায়, এটা কিন্তু এটা ডাব্লিউবি তে থাকবে না। এটা মেন্সের কোশ্চেন, ঠিক আছে? এটা মেন্সের কোশ্চেন, এনটিপিসি সিবিটি 2 তে এসেছিল লেভেল 3 তে। এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো তোমাদের এটাও করতে হবে, ওটাও করতে হবে, কিন্তু ডাব্লিউবি তো আর এটা থাকবে না। ডাব্লিউবি তে যেগুলো থাকবে একটু ইজিগুলোই থাকবে। করাবো, ওটাও করাবো, সমস্যা নেই। বুঝলো? হ্যাঁ আচ্ছা, এটা এটা আছে লিনিয়ার। লিনিয়ার একটু পরে করাচ্ছে, আর দুটো সার্কুলার করে নি, তারপর লিনিয়ার করবো। হ্যাঁ এটা করো সবাই। 7 নম্বর একসাথে, 7 নম্বর। ইনপুটগুলো ঠিকঠাক লিখো, তাহলে দেখবে অনেকটাই সহজ হয়ে গেছে। বলা হচ্ছে এস আর এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। এখানে কে বাম দিকে হলো? বাম দিকে কে হলো? এস বাদিকে হলো। এখানে তুমি যে ইনপুটটা লিখলে, তোমার বাদিক কোনটা? তুমি তীর চিহ্ন কোন দিকে দেখালে? বাদিকে দেখালে। তাহলে এখানে বাদিকে কে থাকলো? এস বাদিকে থাকলো। আর বাদিকে চলে এসছে না? তোমার বলেছে কি এস বা এস আর এর বাদিকে, তাহলে বাদিকে কে হবে?
দেখো ইনপুট লেখার সময় এই জিনিসটা গন্ডগোল কেন করছো? এস আর এর বাদিকে তৃতীয় স্থানে আছে, তুমি তো ডান বাঁ তো চেনো, যাকে বাদিকে বলেছে তাকে বাদিকে রাখো। তুমি বলো এখানে এস বাদিকে না আর বাদিকে? এস বাদিকে, তাহলে তোমার হাতের বাদিকে তুমি এস কে রাখো, ডান দিকে আর কে রাখো, কোনো অসুবিধা নেই তো। এইবার কত নম্বর স্থানে আছে? তৃতীয় স্থানে। এইবার বাদিকে একটা চিহ্ন দিয়ে দাও, এস আর এর বাদিকে আছে। তুমি যেটা এঁকেছিলে সেটা কি হয়েছিল? আর এস এর বাদিকে হয়েছিল। কি হলো অ্যান্সার? এম। আচ্ছা, ইনপুটগুলো যদি ঠিকঠাক করে লিখতে পারো তাহলেই অঙ্ক হয়ে যাবে, এটাই ঠিকঠাক করে লিখতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, দেখো এস আর এর বাদিকে তৃতীয় স্থানে আছে, পি আর এর ঠিক ডান দিকে, পি কোথায় আছে দেখো, আমার কে বলেছে পি আর এর ঠিক ডান দিকে, তার মানে ডান দিকে কে আছে? পি আছে। তাহলে আমি ডান হাতে কাকে লিখবো? পি কে লিখবো। পি আর এর ডান দিকে, তার জন্য আর কে বাদিকে লিখলাম, পি আর এর ঠিক ডান দিকে আছে এবং ডি এর ঠিক বাদিকে বসে আছে কে? পি এর কথাই বলা হয়েছে। তাহলে পি ডি এর বাদিকে, দেখো পি আর এর ডান দিকে এবং ডি এর বাদিকে বসে আছে, ঠিক বাদিকে এবং ঠিক ডান দিকে। এম আর এর ঠিক বাম দিকে বসে আছে, এম কোথায় বসে আছে? এম আর এর ঠিক ডান দিকে, সরি ঠিক বাম দিকে। এম আর এর ঠিক বাদিকে বসে আছে, এম আর এর ঠিক বাদিকে বসে আছে। কে এস এর ঠিক ডান দিকে, কে আছে এস এর ঠিক ডান দিকে এবং এম এর ঠিক বাম দিকে, এবং এম এর ঠিক বাম দিকে। যদি ডি এবং কে তাদের স্থান পরিবর্তন করে তাহলে ডি এর ডান দিকে কে বসবে? এটাই তো বলা আছে, এই কটাই তো বলা আছে। আর আমার কোশ্চেন দেখার দরকার নেই, আমি এখান থেকে বলে দিতে পারবো কি কি আছে। এস আর এর বাদিকে তৃতীয়, পি আর আর ডির মাঝখানে থাকবে এবং আর বাদিকে থাকবে, ডি ডান দিকে থাকবে। আর এর ঠিক বাদিকে এম থাকবে, কে এস আর এম এর মাঝখানে থাকবে, এস বাদিকে থাকবে, এম ডান দিকে থাকবে। এইটুকু তো বলা আছে। এবার ছবি আঁকো। বলা হয়েছে যদি কে এবং ডি তাদের স্থান পরিবর্তন করে না, তাহলে ডি এর ডান দিকে কে বসবে? ডি এর ডান দিকে কে বসবে? ডি এর ডান দিকে এম বসবে। এখান থেকেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ করতেই হচ্ছে না, টেবিল আঁকতেই হচ্ছে না, ইনপুট দেখেই হয়ে যাচ্ছে। কেন বলছি কেন কেন হয়ে যাচ্ছে, তার কারণ বলা হয়েছে যদি ডি এবং কে তাদের স্থান পরিবর্তন করে, তার মানে কি ডি এর জায়গায় কে যাবে, কে এর জায়গায় ডি আসবে। তাহলে বলেছে ডি এর ডান দিকে কে বসবে। ডি এর ডান দিকে কি মানে ডি বর্তমানে কার ডান দিকে, কোথায় চলে এসে কে এর জায়গায়। তাহলে কে এর ডান দিকে কে আছে? এম আছে। কিন্তু তবুও দেখো টেবিলটা কে দিচ্ছি, টেবিলটা কিরকম হবে? টোটাল আছে কয়জন? 6 জনের টেবিলে, 6 জনের টেবিলে, 6 জনের টেবিলে মাঝখানে 2 জন থাকা মানে কি একে অপরের অপোজিট হয়। একে অপরের কি হয়? একে অপরের অপোজিট হয়। তাহলে এখানে যদি এস কে বসায় তাহলে এখানে কে বসবে? আর বসবে, অপোজিট হবে। এখানে যদি এস বসায় তাহলে এখানে কে বসবে? আর বসবে। বলেছে আর এর ঠিক ডান দিকে পি থাকবে, আর এর ঠিক ডান দিকে কে থাকবে? পি থাকবে এবং তার ডান দিকে কে থাকবে? ডি থাকবে। তাই তো বলেছে। এস এর ঠিক ডান দিকে কে থাকবে এবং তার ঠিক ডান দিকে এম থাকবে, এম এর ঠিক ডান দিকে আর থাকবে। হয়ে গেল, এটাই টেবিল। তাহলে বলা হলো যদি ডি কে এবং যদি কে এবং ডি স্থান পরিবর্তন করে, তার মানে ডি এখানে চলে আসবে, তাহলে ডি এর ঠিক ডান দিকে কে থাকবে? এম থাকবে। বি নাম্বার অপশন। তাহলে ডি এর ডান দিকে কে থাকবে? এম থাকবে। এই টাইপের কোশ্চেন ডাব্লিউবিতে আসবে, এই লেভেলের কোশ্চেন, এই লেভেলের কোশ্চেনটা ডাব্লিউবিতে আসবে। চলো এবার লিনিয়ারটা দেখবো। হ্যাঁ, এবার লিনিয়ার দেখবো। আচ্ছা, লিনিয়ার দেখার আগে দু একটা জিনিস একটু বলে দিয়ে সেগুলো একটু মনে রাখবে। দেখো আমাদের দিক কটা হয়? 4টা দিক হয়। ডিরেকশন আমরা এর আগের চ্যাপ্টারেই পড়েছি, 4টা দিক হয়। যদি বলি কিছু মানুষ উত্তর দিকে মুখ করে বসে আছে, ভালো করে বুঝবে আগে,
যদি বলি কিছু মানুষ উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে তার বাদিক কোনটা হবে? ধরো এখানে আছে এক্স, এখানে আছে বসে আছে ওয়াই, আর এখানে বসে আছে এ। যদি বলি এর বাদিকে কে আছে? এর বাদিকে কে আছে? এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, এর বাদিকে কে আছে? এক্স। এর ডান দিকে কে আছে? ওয়াই আছে। আচ্ছা একটা জিনিস বলি, যদি বলতাম যে এরা এরা পূর্ব দিকে মুখ করে বসে আছে, বলতে পারতাম যে এরা পূর্ব দিকে মুখ করে বসে আছে, বলতে পারতাম? এরা পূর্ব দিকে মুখ করে বসে আছে, বলতে পারতাম কি পারতাম না? যদি বলতাম পূর্ব দিকে মুখ করে বসে আছে, দেখো তো এই টেবিলটাকে শুধু ঘুরিয়ে দিতে পারতাম না? এটাকে যদি সোজা করে দিতাম তাহলে তো একই হতো, পূর্ব দিক করে তো হয়ে যেত। তাহলে কি ছবি আমার আলাদা করার কোনো দরকার আছে? যদি বলতাম পশ্চিম দিক মুখ করে বসে আছে, তাহলে ছবিটাকে আমরা এইভাবেই ঘুরিয়ে দিতাম। ডান দিক বাদিক কোনো পরিবর্তন হতো? ডান দিকের বাদিকের কোনো পরিবর্তন হতো কি? হতো না। তার মানে যদি আমার উত্তর দিক বলে, যদি আমার পূর্ব দিক বলে, যদি আমার পশ্চিম দিক বলে, যাই বলুক না কেন, আমরা কোন দিকের ছবি আঁকবো? আমরা উত্তর দিকেরই ছবি আঁকবো, কারণ উত্তর দিক করে করলে আমাদের সুবিধা হবে। যখন আমি ছবিটা এইভাবে আঁকবো তখন আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে ডান দিক বাদিক। যদি আমরা এইভাবে সোজাসুজি ছবি আঁকি তাহলে ডান দিক বাদিকে সুবিধা হবে আমাদের বেশি। তার জন্য যদি পূর্ব বলে, যদি পশ্চিম বলে, যদি উত্তর দিক বলে, তাহলে কোন দিক করে ছবি আঁকবো আমরা? উত্তর দিক করে, এবং ডান দিক বাদিক সবকিছু সেম হবে, ঠিক আছে, কোনো কিছু দেখার দরকার নেই। কিন্তু যদি দক্ষিণ দিক বলে, এখানে কি আছে? এর বাদিকে এক্স, ডান দিকে ওয়াই। এর বাদিকে এক্স আর এর ডান দিকে ওয়াই, এটাই তো বলা আছে। যদি বলতাম এরা দক্ষিণ দিক মুখ করে আছে, তাহলে কি ছবিটা এরকম হতো? দেখো, এরা যদি ডান দিকে বসে থাকতো, দক্ষিণ দিকে মুখ করে বসে থাকতো, তাহলে এর বাদিকে যেহেতু এক্স বলেছে, তার মানে কি হয়ে যেত? এক্স হয়ে যেত এখানে, আর ওয়াই হয়ে যেত কোথায়? এখানে। তাই হতো না? তার মানে উত্তর দিক যেমন হবে, দক্ষিণ দিকটা তার ঠিক উল্টো। দেখো এক্স এ ওয়াই, এদিক থেকে এটা বাদিক থেকে এক্স এ ওয়াই, এদিক থেকে যদি বলি এক্স এ ওয়াই, এটা ডান দিক থেকে এক্স এ ওয়াই হয়েছে। তার মানে যদি শুধুমাত্র দক্ষিণ দিক বলে তাহলে কি করব? দক্ষিণ দিক যদি বলে আমরা উত্তর দিক করেই ছবি আঁকবো, আর শেষে কি করব? শেষে শুধুমাত্র উল্টো করে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে? দক্ষিণ দিক হয়ে যাবে। বোঝানোর কথা এটাই যে আমাদের যে কোনো দিক বলে দিক না কেন, আমরা ছবি আঁকবো কোন দিক করে? উত্তর দিক করে। কি করে? সাইড মিররে বলতে? হ্যাঁ, যদি আমাদের দক্ষিণ বলে দেয় আমরা শুধুমাত্র উল্টে দেবো, হয়ে গেল। আমরা নর্মালি ছবি আঁকবো উত্তর দিক করে। যদি পূর্ব পশ্চিম বলে তাহলে তো কোনো হেরফের হবে না। যদি শুধুমাত্র দক্ষিণ দিক বলে তাহলে কি হবে? তাহলে আমাদের টোটাল ছবিটা কি হয়ে যাবে? ঘুরে যাবে। হয়ে গেল। করলেই বুঝতে পারবো। আচ্ছা, এটা কত নম্বর? 5 নম্বরটা করো। 5 নম্বরটা করো, 5 নম্বর। সবার ফোনে পিডিএফ আছে, দেখো। লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট একই রকম। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোনো ভাগ নেই লিনিয়ার আর সার্কুলার। একটু শুধু কি এটা সোজাসুজি বসবে, ওটা গোল করে বসবে। আচ্ছা, আগেরটা টেবিলে বসেছিল, এটা বেঞ্চে বসবে, একই ব্যাপার। কি বলা হয়েছে এখানে? কোন দিক মুখ করে বসে আছে? উত্তর দিক মুখ করে বসে আছে, তার মানে কোনো ঝামেলা নেই আমাদের, তাই তো? যেহেতু উত্তর দিক মুখ করে বসে আছে, আমাদের কোনো ঝামেলা নেই। আচ্ছা, উত্তর দিক মুখ করে বসে আছে সরল রেখায়। আমরা যেরকম ইনপুট লিখতাম এখানেও আমরা সেম একই রকম ভাবে ইনপুট লিখবো। কি বলা আছে? বি এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বি কার ডান দিকে? এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এইভাবেই তো আঁকতাম। সারির এক প্রান্তে বসে আছে, এফ সারির এক প্রান্তে বসে আছে। দেখো, এটাকে আমরা ইনপুটের মধ্যে লিখবো? ভালো করে দেখে বল। যেটা ডেফিনিট স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকে আমরা কখনো ইনপুটে লিখবো না। দেখো কজন আছে টোটাল? 8 জন। 8টা প্রবাবিলিটি নিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। এখানে নিলাম। বলা হচ্ছে এফ সারির এক প্রান্তে বসে আছে। একটা জিনিস দেখো, এফ সারির এক প্রান্তে বসে আছে, কিন্তু বলেছে কি ডান দিকে না বাদিকে বসে আছে। তাহলে একটাতে ধরে নিলাম যে এফ সারির ঠিক বাদিকে বসে আছে।
আরেকটাতে ধরে নিলাম যে এফ সারির ডান দিকে বসে আছে, যে কোনো একটা তো সম্ভব হবেই, হয় বাদিকে থাকবে না হলে ডান দিকে থাকবে, যে কোনো একটা হবে। চলো, বি এবং ই এর মধ্যে মাত্র 3জন ব্যক্তি বসে আছে, তার মানে বি আর ই এর মাঝখানে কজন বসে আছে? 3জন বসে আছে। সি ডি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, সি ডি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, যেমন যেমন বলছি ইনপুটটা লিখে নিচ্ছি। ডি এবং এ এর মধ্যে 2জন আছে, ডি এবং এ এর মাঝখানে 2জন আছে। জি ই এর নিকটবর্তী প্রতিবেশী নয়, তার মানে জি আর ই পাশাপাশি বসবে না। বি এর ঠিক বাম দিকে কে আছে? আচ্ছা, এইটুকুই তো বলা হয়েছে, আর কিছু বলা হয়েছে কি? এবার বসাও, দেখো এফ তুমি পেয়ে গেছো, এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? তুমি বলো তো, এই প্রবাবিলিটিটা হবে না এটা হবে? বৈশাখী, এটা হবে না এটা হবে? বলো কোনটা হবে? যখন বোঝাবো তখন বুঝবে, করার সময় পাবে। এটা হবে না এটা হবে? ওপরেরটা হবে। কেন নিচেরটা কেন হবে না? তার কারণ বলা হয়েছে এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে কে আছে? এদিকে তো, এখানে তো বসানোর জায়গা নেই, তাহলে একমাত্র কোনটা হবে? এটাই হবে। তাহলে এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে কে থাকবে? বি থাকবে, থাকবে তো? দেখো এটা হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা দেখো বলা আছে বি আর ই এর মাঝখানে কজন হবে? বি আর ই এর মাঝখানে যদি 3জন হয়, এদিকে তো জায়গা নেই 3জন বসার মতো, তাহলে এইদিকেই হবে। তাহলে 1 2 3, তাহলে এখানে কে বসবে? ই বসবে, তবেই তো বি আর ই এর মাঝখানে কজন হলো? 3জন হলো। চলো, এটাও হয়ে গেল। এবার দেখো, বলা হয়েছে ডি এর বাদিকে 3 নম্বর স্থানে কে থাকবে? ডি এর বাদিকে 3 নম্বর স্থানে কে থাকবে? সি থাকবে। এবার এখান থেকে প্রবাবিলিটিটা বসানো একটু চাপ, এই তিনটার মধ্যে বলো কোনটা বসাবো। তার জন্য কি করতে পারো, তুমি প্রবাবিলিটি একটা বাড়িয়ে নিতে পারো, একটা তো হবে, তুমি সেম প্রবাবিলিটি আরেকটা নিতে পারো, যে এখানে এফ বসেছে, এফ এর ডান দিকে 2 নম্বর স্থানে বি বসেছে, বি আর ই এর মাঝখানে 3জন বসেছে। আমি দুটো সেম ছবি এঁকে নিলাম আবার আমার প্রবাবিলিটির সুবিধার জন্য, একই ছবি এঁকেছি, কোনো অসুবিধা নেই। এইবার দেখো, বলা হয়েছে ডি এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে? সি আছে। দেখো আগে ডি কোথায় কোথায় বসতে পারে। এখানে যদি ডি বসে তাহলে সি কোথায় বসবে? এখানে বসবে। এখানে ডি বসবে না, তার মানে একটা বসার জায়গায় এখানে আছে, এখানে ডি বসতে পারবে না। আচ্ছা, এখানে ডি বসতে পারবে? পারবে কি? পারবে না, তার কারণ এখানে তো বি বসে গেল বাদিকে 3 নম্বর স্থানে, এখানে বসতে পারবে? এখানে যদি বসে তাহলে এখানে সি বসবে, তাই তো? তার মানে ডি বসার জায়গা কটা পেলাম? দুটো। একটা পেলাম এখানে, তবে ডি যদি এখানে বসে তাহলে বাদিকে 3 নম্বর স্থানে এখানে কে বসবে? সি। আরেকটা পেলাম এইখানে, যদি ডি এখানে বসে, মানে যদি ডি এখানে বসে তাহলে 2 নম্বরে বাদিকে কে বসবে? সি বসবে। এই দুটো বাদে ডি বসার জায়গা আছে? জায়গা নেই। হয় এটা ঠিক হবে, না হলে এটা ঠিক হবে, যে কোনো একটা তো হবেই। বোঝা গেল কি? হ্যাঁ রে, পরে বুঝে নেবে। ঘুম পাচ্ছে? হ্যাঁ, কটায় ঘুমিয়েছো রাতে? 12টা। উঠেছো কটায়? 6:30। হ্যাঁ, 6 ঘন্টা ঘুমানো মানে এনাফ। এনাফ মানে এনাফের থেকেও বেশি 6 ঘন্টা ঘুমানো, তাই না? রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় কেন? ভূতের স্বপ্ন দেখো নাকি মেসেজ আসা অপেক্ষা করো? এই বুঝি মেসেজ চলে আসলো, ঘুম ভেঙে গেল? কোনটা? ঘুম ভাঙে কি ভাঙে না, এদিকে আসো। ঘুম ভাঙে কি ভাঙে না সেটা কি আমি দেখতে যাব? হ্যাঁ, তুমি এখানে হাই তুলছো, ঘুম পাচ্ছ। আচ্ছা, ডি বসার আর কোনো জায়গা ছিল? আর ঘুম ধরবে না, দেখো ওষুধ দিয়ে দিয়েছি ঘুম ভাঙানোর। আর কোনো জায়গা ছিল ডি বসার? তাহলে দেখো, একটা পেলাম এটা, একটা পেলাম এটা, তার মানে আমাদের এটা তো হয়ে গেল। এইবার দেখো ডি আর এর মাঝখানে কজন থাকবে? 2জন। এই প্রবাবিলিটিতে ডি আর এর মাঝখানে 2জন বসানোর জায়গা আছে? একে বসানোর জায়গা আছে? ভালো করে দেখে বলবে। ডি, তার মাঝখানে 2জন থাকবে, 1 2জন, তারপরে কে বসার কথা ছিল? এ। বসার কথা কে ছিল? এ। বসে আছে কে? তার মানে এই প্রবাবিলিটিটা হবে কি? তার মানে এটা তো হবে না। যদি বলি ডি আর এর মাঝখানে 2জন বসবে, এই প্রবাবিলিটিতে যদি বাদিকে বসাই এ বসানোর জায়গা আছে, কিন্তু যদি ডান দিকে বসাই এ বসানোর জায়গা আছে?
দেখো এখানে এ বসানোর জায়গা আছে, ডি আর এর মাঝখানে কজন বসলো? দুজন বসে গেল। চলো হয়ে গেল। লাস্ট একটাই বলেছে যে জি আর ই পাশাপাশি বসবে না। দেখো দুটোই জায়গা ফাঁকা আছে, জি কে কোথায় বসাবো? এখানে তো বসবে না, কারণ কেন? জি আর ই পাশাপাশি বসবে না, তাহলে জি বসবে কোথায়? একদমই এখানে জি বসে গেল, বাদ বাকি যে বাকি আছে, কে বাকি আছে? এইচ। তাহলে এইচ কোথায় বসবে? এইচ এখানে বসে গেল। তাহলে এটা হয়ে যাবে তোমাদের টেবিল। আর এটা যদি টেবিল হয়, বলো যে বি এর ঠিক বাম দিকে কে বসে আছে? বি এর ঠিক বাম দিকে কে বসে আছে? সি বসে আছে, তার মানে এ নম্বর অপশন। কঠিন কি? কঠিন না, কিন্তু একটু মাথা দিয়ে ভাবতে হবে। এর নামই তো রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি। যদি তুমি মাথায় প্রয়োগ না করো তাহলে রিজনিং কি করলাম? হয়েছিল? হুম, বাহ। আচ্ছা টুকে নাও এটা। যে যে অ্যান্সারগুলো বেরোচ্ছে, অ্যান্সারগুলো একটু নোট করে রাখবে, আমাকে পরে একটু অ্যান্সারগুলো দেবে যখন সবগুলো হয়ে যাবে। এরপরের দিন যখন সব অ্যান্সার বলে দেবো, তখন আমাকে একটু কেউ অ্যান্সারগুলো দেবে পরপর। চলো হয়ে গেছে সবার? পরেরটা করবে নিজেরা। কই 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 বাদ বাকি পরে যতগুলো আছে করো। 6জন মেয়ে পি কিউ আর এস টি ইউ নামে একজন সরলরেখায় বসে আছে, সকলেই উত্তর দিকে মুখ করে আছে। বলা হচ্ছে ইউ আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে, এস কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, ইউ কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি ইউ এর নিকটতম প্রতিবেশী নয়, লাইনে পি এর অবস্থান কি? এটা একটু টাফ হবে, তার কারণ এখানে একটাও ডেফিনিট স্টেটমেন্ট বলেনি। হুম, দেখা যাক কি হয়। করেছো? করো। টোটাল আছে কয়জন? আছে 9জন, না আছে 6জন। 9জনের ছবি এঁকে বসে আছে। আগে ইনপুটগুলো লেখো, ইনপুটগুলো লেখো। কি ডোজ কি কম পড়েছে? ইনপুটগুলো লেখো যেভাবে বললাম, এই তো লিখছো। হুম, এটা এটা কঠিন, আগে আগে লেখো। এখান থেকে তো দেখাই যাচ্ছে না তুমি কি লিখবে। হ্যাঁ বলো তো কি লেখা আছে? হ্যাঁ পরেরটা ইউ আর এর বাদিকে লেখো, ওটা আঁকো দেখি কি করে আঁকো। ইউ আর এর বাদিকে তৃতীয় স্থানে বসে আছে। হয়ে গেল। এবার সবগুলো আঁকো। হ্যাঁ উত্তর যাই হোক না কেন, তুমি আগে লেখো না। উত্তর কেন লিখবে? হ্যাঁ তো উত্তর দিকে মুখ করে থাক, সবই তো উত্তর দিকে মুখ করেই তো করবো আমরা। উত্তর মানে কি? ওপর দিকে, ওইভাবেই তো করবো। কি হয়েছে? অ্যান্সার কি হয়েছে? করো, ইনপুটগুলো রাখো। ইনপুটগুলো লিখলে ইউ আর এর বাদিকে 2 নম্বর স্থানে, এস কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। হ্যাঁ ঠিক আছে। বলা হচ্ছে ইউ কিউ এর বাদিকে দ্বিতীয় স্থানে, ইউ কিউ এর বাদিকে দ্বিতীয় স্থানে, টি ইউ এর নিকটতম প্রতিবেশী নয়। একদম ঠিক আছে, করো এবার। চলো ইনপুট ঠিকঠাক লিখে নিয়েছো সবাই? দেখো ইউ আর এর বাদিকে, ইউ আর এর বাদিকে কয় নম্বর স্থানে বসে আছে? 3 নম্বর স্থানে বসে আছে। এস কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, এস কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। ইউ কিউ এর বাদিকে, ইউ কিউ এর বাদিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আরেকটা বলা হয়েছে টি ইউ এর নিকটতম প্রতিবেশী নয়, টি আর ইউ পাশাপাশি থাকবে না, এই কটাই বলা হয়েছে। কি অ্যান্সার হয়েছে? টোটাল আছে কয়জন? 6জন। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। চলো বলো কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা দেখছি কত হয়। কোনটা দিয়ে শুরু করবো আগে, সেটা শুরু করব কোনটা দিয়ে, সেটা হচ্ছে সব থেকে ভাবনার বিষয়। বলো কোনটা দিয়ে শুরু করবো? ওপরেরটা দিয়ে? দেখো এখানে কি একটাও ডেফিনিট স্টেটমেন্ট বলা আছে যে একজন বাদিকে ঠিক চরম বা প্রান্তে বসে আছে, বা বাদিক থেকে 2 নম্বরে একজন বসে আছে, বলা আছে কি? বলা নেই। সব এরকম বলা আছে, তোমাকে দেখে বুঝতে হবে।
তোমাকে দেখে বুঝতে হবে। যেমন ধরো এখানে কি দেখে বুঝবো, এদিকে দেখো বলা হয়েছে আর এর, দেখো এখানে বলতে পারি যে আর এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে, আর এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে, আবার কিউ এর বাদিকে 2 নম্বর স্থানে কে আছে। তাহলে বলতে পারি যে এই জায়গাটা যে আছে এটাই কিউ। বলতে পারি কি পারি না? পারি তো? এটাই তো, এই স্টেটমেন্টটাকে যদি এখানে আমি জোড়া দিয়ে দিই একটু, তাহলে এটাই তো হচ্ছে আর এর বাদিকে কিউ আছে, কিউ এর বাদিকে 2 নম্বর স্থানে কে আছে, কিউ আছে। ঠিক আছে, আচ্ছা কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে কে আছে, এস। তার মানে কিউকে আমরা যেখানেই রাখি না কেন তার ডান দিকে 3টা জায়গা রাখতে হবে, বাদিকে 2টো জায়গা রাখতেই হবে। রাখতে হবে কি হবে না? আমরা কিউকে যেখানেই বসাবো তার ডান দিকে কটা জায়গা রাখতে হবে, 3টা জায়গা রাখতে হবে, আর বাদিকে কটা জায়গা রাখতে হবে, 2টো জায়গা রাখতেই হবে। তাহলে একটা জিনিস দেখো, আমি কিউকে যদি এখানে বসাই তাহলে ডান দিকে কটা জায়গা থাকলো, 3টে, বাদিকে কটা থাকলো, 2টো। তার মানে কিউ এখানেই বসবে, আর কোথাও বসবে কি? কিউ আর কোথায় বসার জায়গা আছে কি? যদি কিউকে এখানে বসাতাম হতো? কেন হতো না? তার কারণ আমি দেখতে পাচ্ছি কিউ এর ডান দিকে 3জন রাখতেই হবে, তাহলে তো এখানে বসবে না। আচ্ছা যদি এখানে বসাতাম হতো না? কেন? তার কারণ দেখতে পাচ্ছি কিউ এর বাদিকে 2টো জায়গা আমার রাখতেই হবে, কিউ এর বাদিকে 2টো জায়গা রাখতেই হবে। তার মানে কিউ একমাত্র এখানেই বসবে, আর কোথাও বসবেই না। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, যদি বুঝে নাও তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট সোজা। ঠিক আছে, আচ্ছা এইবার তো এখন সোজা হয়ে গেল, এবার তো হয়েই গেল, এইটুকুই ছিল অঙ্কটা। আচ্ছা এইবার শুধু বসিয়ে দাও, কিউ এর ডান দিকে কে আছে, আর আছে, এবং তার বাদিকে কে আছে, ইউ আছে। কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে কে আছে, এস আছে। কিউ এর ডান দিকে 2 নম্বর স্থানে ইউ আছে। টি আর ইউ পাশাপাশি বসবে না, এখানে টি বসবে না, তাহলে এখানে বসে যাবে, বাদ বাকি এখানে পি বসে যাবে, হয়ে গেল। এটাই তোমাদের টেবিল। ওই একটা একটা লাইন ধরাটা ওটাই ছিল অ্যারেঞ্জমেন্ট, এটা আর কিচ্ছু ছিল না। চরম মানে চরম বামপ্রান্ত, চরম ডান প্রান্ত মানে এক্সট্রিম এন্ড, একদম হয় এদিকে না হলে একদম ওইদিকে, একদম শেষ প্রান্তে। চরম মানে শেষ প্রান্তে, এক্সট্রিম এন্ড বলা হয় যেটাকে। আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হলো বলো? পি এর অবস্থান কি? চরম বাম প্রান্ত থেকে দ্বিতীয়। পি এর অবস্থান চরম বাম প্রান্ত থেকে দ্বিতীয়, হ্যাঁ এটাই ঠিক আছে, এ নাম্বার অপশন, চরম বাম প্রান্ত থেকে দ্বিতীয় নম্বর। হয়েছিল? আগে হয়েছিল না এখন হলো? দেখো এখানে টোটাল অ্যারেঞ্জমেন্টটাতে একটা জিনিসই ট্রিক ছিল, সেটা কি? সেটা হচ্ছে কিউ বসবে কোথায়, সেটা সেটা যদি বসে নেই তাহলে এমনিতেই হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো ওই জায়গাটা তোমাদের ধরতে হবে যে আমি কোথায় বসাবো একে। যদি একবার বসিয়ে নিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। হবে, হবে না কেন? সব ধরে করলেই হবে, কিন্তু এখানে যেহেতু আমি কিউ 3টা স্টেটমেন্টে, আমি 2টা স্টেটমেন্টে কাকে পেয়েছি, কিউকে পেয়েছি, এখানে আমি কিউকে বসাতে পারছি, তাহলে কিউ ধরে করলে সুবিধা হবে। বোঝা গেল? আর ধরে করলে কেন হবে না? অবশ্যই হবে, যে কোনো একটা ধরে করলেই হবে। আমি তো চেষ্টা করছি সুবিধা বের করার। যদি আমি প্রথমটা ধরেই করতে হয় তাহলে ইনপুট কেন লিখবো? আমি 3-4টে ইনপুট লিখেছি কেন? আমার যখন যেটা সুবিধা মনে হবে আমি তখন যেন সেটা নিতে পারি। আমি যদি পড়ে পড়ে করতাম তাহলে সুবিধা মতো নিতে পারতাম কি? পারতাম না। তার জন্য তো ইনপুট লিখেছি, আমার সুবিধা মতো যাতে আমি নিতে পারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা পরে করব, এটা করো, একই রকম আছে, কঠিন কিছুই নেই, করো। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট পারতে হবে, বুঝা যাচ্ছে? হুম, বাড়িতে যে কঠিন লাগছে, দেখো মিলবে না এটা তো সত্যি কথাই, মিলবে না সেটা তো মিথ্যা কিছু না। তোমার মিলছে না এটা সত্যি, কিন্তু মেলাতে হবে এটাও সত্যি। ঠিক আছে, তো একবার হবে না, দুবার হবে না, কাটাকাটি করো না, তোমার খাতা তোমার কলম, কাটাকাটি করো। ভুল করার যদি সাহসটা না হয় তাহলে ঠিকটা করবে করতে, ওই সাহসটা তা জোগাতে হবে আগে। করো, ভুল করো, আমি ভুলে কখনোই কাউকে কোনো কিছু বলিনি, ভুল করো না, শুধু ছবিটা আঁকো।
যে 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 কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো সব রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রেলের গ্রুপ ডি কিংবা রেলের এনটিপিসি এগুলোতে এসছে। এই জলটা কি ভালো? চলো ইনপুট লিখো। জি এবং এফ এর মধ্যে তিনজন ব্যক্তি বসে আছেন। জি আর এফ এর মাঝখানে কজন বসে আছে? তিনজন। আচ্ছা, জি এর বাদিকে মাত্র দুজন ব্যক্তি বসে আছেন। এই তো এখানেই তো পেয়ে গেলে, হয়ে গেল অঙ্ক। এখানে একটা লাইনে অঙ্ক হয়ে গেল। সেটা কি? এটা ডেফিনিট একদম। জি এর বাদিকে মাত্র দুজন বসে আছেন, তার মানে জি এর প্লেস তুমি একদম কারেক্টলি পেয়ে গেছো। পেয়ে গেছো কি পাওনি? তাহলে ওটা থেকেই তো অঙ্কটা হয়ে যাবে। বি এফ এর নিকটতম প্রতিবেশী নন। বি আর এফ পাশাপাশি বসবে না। বি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। সি ই এর ঠিক ডান দিকে বসে আছে। সি ই এর ঠিক ডান দিকে বসে আছে। সি ই এর ঠিক ডান দিকে বসে আছে। হয়ে গেল। একটা লাইনেই অঙ্কটা হয়ে যাবে। এই লাইনটা শুধু ঠিকঠাক করে বসিয়ে দাও। হয়েছে? বাহ। চলো দেখো, প্রথমে বলো যে জি বসবে কোথায়? বাদিক থেকে 3 নম্বরে বলেছে, তাহলে এখানে কে বসবে? জি বসে গেল। আর বলেছে জি আর এফ এর মাঝখানে কজন থাকবে? তাহলে জি আর এফ এর মাঝখানে তিনজন থাকলে এফ বসবে কোথায়? একদম শেষ প্রান্তে ডান দিকে, তাই তো? তোমাকে চেয়েছে শাড়ির বাম প্রান্তে কে বসে আছে। এইবার দেখো, এইবার দু একটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। সেটা কি? আর কিছু কি বলে, আর কিছু বলেছিল কি? আর কিছু বলেছিল? আর কিছু বলেনি। একটা জিনিস দেখো কি বলা হয়েছে, ডি এ বি আর এফ পাশাপাশি বসবে না। আচ্ছা তুমি একটা কথা বলো, এখানে কি ডি কে বসাতে পারি? ভালো করে বলবে। এখানে ডি কে বসাতে পারি? দেখে বলবে। কেন পারি না? তার কারণ এখানে যদি ডি কে বসায় তাহলে এখানে বি আসবে, কিন্তু বি আর এফ পাশাপাশি বসবে না। তার মানে এখানে ডি বসবে না, এখানে বসবে। এখানে তো আরো বসবে না, এখানে বসবে, এখানেও বসবে না। তাহলে বসার জায়গা ডি এর একমাত্র একটা আছে। কোনটা? একমাত্র ডি এর বসার জায়গা একটাই। সেটা কোথায়? বোঝা গেল কেন? আবার বলছি, কেন বলো? আচ্ছা, এখানে ডি বসতে পারবে না, তার কারণ ডি এর ডান দিকে 2 নম্বর স্থানে কে আছে? তাহলে এখানে বি বসবে, কিন্তু বি আর এফ পাশাপাশি বসবে না বলে দিয়েছে। তার মানে ডি এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না। একটাই জায়গা আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে এখানে। আচ্ছা, ডি কি এখানে বসতে পারবে? এই কোনায়? ভালো করে বলবে। ডি কি কোনায় বসতে পারবে? পারবে না, তার কারণ একজনের পরে তো জি বসেই আছে। কি করে বসবে? তার মানে ডি বসার জায়গায় একমাত্র এখানে। ডি যদি এখানে বসে তাহলে বি বসবে কোথায়? এখানে বসবে কি বসবে না? বসবে। তোমার তোমার লাইন হয়ে গেছে। তোমার কাছে একটাই বাকি আছে, সেটা হচ্ছে ই এর ঠিক ডান দিকে কে থাকবে। তার মানে কি এদেরকে পাশাপাশি রাখতে হবে। পাশাপাশি রাখার মতো জায়গা দেখো কোথায় আছে? একটাই আছে, শুধুমাত্র এই জায়গাটাই আছে পাশাপাশি রাখার মতো। এখানে বসলে কি পাশাপাশি থাকবে? তাহলে এটা যদি পাশাপাশি হয় তাহলে ই এর ডান দিকে কে থাকবে? সি। আর বাদ বাকি যে পড়ে থাকলো তার নাম কি? তার নাম এ। তাহলে এ কোথায় আসবে? এখানে আসবে। তাহলে শাড়ির চরম বাম প্রান্তে কে আছে? এ আছে। কি হয়েছিল? এ হয়েছিল পুষ্কর, এ হয়েছিল। এ হয়েছিল। সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা চ্যাপ্টার, মানে একটু কঠিন হয়, আমি মানছি যে একটু কঠিন হয়। অন্য অন্য রিজনিং এর তুলনায় সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু কঠিন, কিন্তু অন্য রিজনিং করে যে শান্তিটা পাওয়া যায়, সেলফ স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার পর টেবিলটা যদি ঠিকঠাক হয়ে যায়, সেই স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি হয়। যে একটা বড় টেবিল আমি এঁকে দিলাম, মিলিয়ে দেখবে, সিটিং অ্যারেঞ্জমেন্টে ঠিকঠাক একটা টেবিল এঁকে দেখবে, অন্য রিজনিং করার থেকে স্যাটিসফ্যাকশন বেশি হয়, তাই তো?
চলো আর 2-3টা করবো, বাদ বাকি তারপর বাদ বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। করো এটা, করো, ভালোই তো পারছো, করো এটা 12 নম্বর। ডি সারির শেষে বসে আছেন, মানে যে কোনো একটা প্রান্তে বসে আছেন, হয় বাদিকের প্রান্তে না হলে ডান দিকের প্রান্তে। এই তো এখানেই প্রবাবিলিটিটা কাজে লাগবে, একটাতে ডান দিকে বসাবে, একটাতে বাদিকে বসাবে। বলো। না লিখবে না, ওটা লিখবে না, ওটা ডেফিনিট আছে, ওটা একদম বসিয়ে দেবে, দুটো প্রবাবিলিটির মধ্যে দুটো বসিয়ে দেবে। ইনপুট লেখা ছাড়া কেউ করবে না, বারবার বলছি, ইনপুট লেখা ছাড়া কেউ করবে না। কেন করবে না? তার কারণ এই অঙ্কগুলো সোজা, ইনপুট লেখা ছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যেগুলো দেখাবো সেগুলো ইনপুট লেখা ছাড়া হবে না, তুমি যতই পারো না কেন। ঠিক আছে, তো ইনপুটটা লেখার আগে থেকে প্র্যাকটিস রাখতে হবে। কই এ হলো বি এবং টোটালটা পড়ো, এ হলো বি এবং সি এর নিকটতম প্রতিবেশী, মানে এ বি এবং সির উভয়েরই পাশে থাকবে, তার মানে কি বি আর সির মাঝখানে এ থাকবে। অ্যান্সার কি হয়েছে? ডি। ডি মানে কি? অপশন ডি না অ্যান্সার ডি? অপশন ডি মানে বি। হ্যাঁ হ্যাঁ, তার মানে যদি এখানে, যদি এটা ঠিক হয় তাহলে এখানে ই থাকবে, যদি এটা ঠিক হয় তাহলে এখানে ই থাকবে। এটাতেও বসো, যদি এটা ঠিক হয় তাহলে এটা, এটাতে ঠিক হলে এটা ই থাক, এখানেই থাকবে। ডি না ই, ই ই ই তো ই না। আচ্ছা, এ বি এর ডান দিকে বসে আছেন, এটা না ঠিক ডান দিকে হবে, হ্যাঁ, এ বি এর ঠিক ডান দিকে বসে আছে। হ্যাঁ, এফ এ এবং ই এর মাঝখানে বসে আছে। না, এফ আর এ এর মাঝখানে কেন? এফ কমা দেওয়া আছে, এফ এ এবং ই এর মাঝখানে বসে আছে, কমাটা তো এখানে আছে, তাই না? কমাটা তো এখানে আছে, এফ এ এবং ই এর মাঝখানে বসে আছে। হুম, না না, কি বললে বুঝলাম না, একবার বলো। এই যে এ আর এ বি এর ডান দিকে বসে আছেন, ওটার কথা বলছো তাহলে? হ্যাঁ, সে বসতেই পারে, সে বসতেই পারে, এ এফ এ এবং ই এর মাঝখানে বসে আছেন কি না, যে কোনো এক জায়গায় বসতেই পারে, দুজনের মাঝখানে হলেই হলো। যদি বলতো ঠিক মাঝখানে তাহলে ঠিক, ঠিক আছে। আচ্ছা, এ বি এর ঠিক ডান দিকে বসে আছে, এ বি এর ঠিক ডান দিকে বসে আছে, আমি দেখাচ্ছি সব কন্ডিশনে বলবো। এ হলো বি, এ হলো বি এবং সি এর নিকটতম প্রতিবেশী, ই সারির প্রথম স্থানে বসে আছেন, এফ এফ এ এবং ই এর মাঝখানে আছে। এ এবং এফ এর নিকটতম প্রতিবেশী কে? এ এবং এফ এর নিকটতম প্রতিবেশী কে? এই দেখো এবার একটা জিনিস দেখো, টোটাল কজন আছে? অ্যান্সার কি বেরিয়েছে বলো? এখান থেকে বলো, অপশন বলো, এ বি সি ডি, কোনটা? ডি। ডি মানে হচ্ছে বি, তাই তো? তোমাদের বেরিয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা, বলা হয়েছে সারির শেষে বসে কে আছেন? ডি। একটাতে ধরে নিলাম ডি বসেছে এই সারির বাঁ প্রান্তে,
একটাতে ধরে নিলাম ডি বসেছে সারির ডান প্রান্তে, আবার তাই তো কি, হ্যাঁ কি, হ্যাঁ আবার বলেছে দেখো ই সারির প্রথম স্থানে বসে আছেন, এই ই সারির প্রথম স্থানে বসে আছেন, তার মানে যদি এই প্রবাবিলিটিটা সত্যি হয় তাহলে ই বসবে কোথায়, এখানে। যদি এই প্রবাবিলিটিটা সত্যি হয় তাহলে ই বসবে কোথায়, এই কথা না, তাহলে এখানে বসবে। এই দুটো জিনিস ডেফিনিট বলা আছে, আমরা বসিয়ে নিলাম। এইবার যেরকম বলা আছে সেরকম করো। দেখো ডি এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে, এটাতে বসাতে পারবো, এটাতে আর হবে না, তাহলে এটা কেটে দাও। তাহলে ডি এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে, বি আছে। বি এর ঠিক ডান দিকে কে আছে, এ আছে। বসে কি, বি এর ঠিক ডান দিকে কে আছে, হয়েছিল, অ্যান্সার হয়েছে, হয়নি। বি এর ঠিক ডান দিকে কে আছে, এ আছে। এবার একটা জিনিস দেখো, বলেছে এ হলো বি এবং সি উভয়েরই প্রতিবেশী, তাহলে এ এখানে আছে, তাহলে সি কোথায় বসবে, সি এখানে বসে যাবে, হয়ে গেল। বাদ বাকি একজনই তো পড়ে আছে, তার নাম কি, তার নাম হচ্ছে এফ, তার নাম কি, তার নাম হচ্ছে এফ। এবার বলবে স্যার তাহলে তো এটা হলো না, এ আর ই এর মাঝখানে এফ থাকবে, কেন হলো না, এ আর ই এর মাঝখানেই তো এফ আছে, এ আর ই এর মাঝখানেই তো আছে, ওটা তো বলেনি যে ঠিক মাঝখানে থাকবে, এ আর ই এর মাঝখানেই তো এফ আছে। তাহলে এখানে কি বলেছিল, এ এবং এফ এর নিকটতম প্রতিবেশীর নাম কি, এ এবং এফ এর নিকটতম প্রতিবেশীর নাম কি, বি। এ এবং এফ এর নিকটতম প্রতিবেশীর নাম হচ্ছে বি, তার মানে অপশন নাম্বার ডি। হয়েছিল, হয়েছিল, বাহ। দেখো খুব বেশি কঠিন কোশ্চেন থাকবে না, শুধুমাত্র তোমাকে ধরতে হবে কোশ্চেনটা, অ্যাপ্রোচটা ঠিকঠাক থাকলে যে কোনো কোশ্চেন সলভ করা যায়। চলো লাস্ট, এটা একটাই করবো লাস্ট। এটা বাড়িতে করবে, এটা করি এখানে, যেটা কঠিন সেটা করি, করো এটা। 8 জন ব্যক্তি, ফ্যানটা বন্ধ হয়ে গেল কেন, এই এলো, ওটা ভূত আছে ওটার মতো, ওটা আমার সাথে সেন্সারে কানেক্ট করা আছে, যখন আমার গরম লাগবে ওটা বন্ধ হয়ে যায়। এটা ভালো অঙ্ক, হ্যাঁ করো, অ্যান্সার বের করার চেষ্টা করো সবাই, এটা ভালো আছে। আগে ইনপুট লেখো, তারপরে হ্যাঁ, হ্যাঁ এন রেখার এক প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তুমি দুটো হ্যাঁ একবার একটা প্রবাবিলিটিতে বাবা থেকে বা দিক থেকে ধরো, মানে এই প্রবাবিলিটিতে যদি ধরো তাহলে বাম প্রান্ত থেকে এখানে বসে থাকবেন, আর যদি 2 নম্বর ধরো বা প্রান্ত থেকে ধরবে না, তখন ধরবে ডান প্রান্ত থেকে এখানে বসে আছে, ঠিক আছে। দুটো প্রবাবিলিটিতে দু রকম ধরবে। এটা কি 3 নম্বরে কেন হয়ে গেছে, ওইটাই এক্সট্রা করে দিয়েছো নাকি এটা, তাহলে বাম প্রান্ত থেকে 2 নম্বরে বলেছো, হচ্ছে টি রেখার কোনো প্রান্তেই বসে না, প্রান্ত মানে কি সাইড, একদম সাইডে টি বসবে না, মিডিলেই বসবে কোথাও না কোথাও, একদম প্রান্তে বসবে না টি। হ্যাঁ এই লাইনটাই তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট, এটাই তো ইম্পর্টেন্ট, এই লাইনটা এই লোক এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বলা হয়েছে এস এর বাম প্রান্তে বা দিকে যতজন লোক বসে আছে পি এর ডান দিকে ততজনই বসে থাকবে। তুমি এমন ভাবে টেবিলটা আঁকতে হবে তোমার, যে এস এর বা দিকে যতজন থাকবে পি এর বা দিকে ততজনই থাকবে। হ্যাঁ,
হ্যাঁ মধ্যে বসবে, বলে দিল 8 জনের মধ্যে মধ্যে কখনো হয়? হ্যাঁ, তাহলে এ ধরো এই ডান প্রান্ত থেকে 2 নম্বরে বসবে, বাম প্রান্ত থেকে 2 নম্বরে বসবে, তাহলে এরও বাদিকে একজন, এরও বাদিকে একজন, এইভাবে। বোঝা গেল? অমনি বলে দিল আমাদের প্রবীর স্যার মধ্যে বসবে। হ্যাঁ, 8 জনের মধ্যে, 8 জনের মধ্যে মধ্যে হয়। ইনপুট লিখেছো তুমি? ওই এটা এটা এত বড় না একে, এটা একটু ছোট করে ইনপুটগুলো ঠিকঠাক লেখা যায় না, এটাই তো মেন। ওটা দেখে দেখে তো করবে। হ্যাঁ, মার খেয়ে না মানুষ হয়ে যাবে। এক মিনিট টাইম দিলাম, সবাই করো, অ্যান্সার বের করবে। দেখো তোমার এখানে পি বসেছে, বলা আছে পি এর বাদিকে যতজন থাকবে, সরি এস এর বাদিকে যতজন থাকবে, এস কোথায় বসেছে তোমার? এস এর বাদিকে যতজন থাকবে, কতজন? 1 2 3 4 5 6, সেই কয়জন কোথায় থাকবে? পি এর ডান দিকে থাকবে। তার মানে পি এর ডান দিকেও কয়জন থাকবে? 6 জন। তার মানে পি তোমার এখানে বসা উচিত ছিল, বসেছে এখানে। টি না, পি বলেছে। এস আর পি, পি এর ডান দিকেও ততজন বসবে, ওই 5 জন। টি বলেনি রে গাধা রে। হ্যাঁ হ্যাঁ, আগে এটা দেখো, এস এর বামে যত লোক বসে আছে, এস এর বাম দিকে কয়জন আছে? তাহলে মানে পি এর ডান দিকে কতজন বসবে? তাহলে হিসাব মতো পি এখানে থাকার দরকার ছিল, কিন্তু তোমার বসে গেছে এখানে। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। বুঝতেই পারি, কিন্তু ওটা তো মিললো না। হ্যাঁ, টি এবং এস এর মধ্যে 3 জন বসে আছে। হ্যাঁ, টি, টি রেখার কোনো প্রান্তেই বসে না, তার মানে টি একদম রেখার একদম শেষ প্রান্তে বসবে না। হচ্ছে না, একদম হচ্ছে না। অপশন বি হয়েছে, ওর হয়ে গেল, তোমাদের হচ্ছে না। তুমি স্টেটমেন্ট দিয়ে দিলে ভুল আছে, এটা কোনো কথা? ভুল আছে কোনো স্টেটমেন্ট হয়? আচ্ছা দেখো, বুঝে গেছি, এদিকে তাকাও। আরো 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 1 মিনিট নেবে ট্রাই করার জন্য? হ্যাঁ চলো। অন্য বেরিয়ে গেল, সবগুলো স্টেটমেন্ট মিলাও, ঠিক আছে কি? মনে তো হচ্ছে ঠিক আছে। ওইটা ঠিক আছে। এস এর বাম দিকে যতজন আছে, এস এর বাদিকে কত, এস কোথায় আছে? এস এর বাদিকে কতজন আছে? 7 জন। সেই কয়জন পি এর ডান দিকে থাকতে হবে? পি এর বাদিকে ডান দিকে কয়জন আছে? 3 জন। কি করে মিললো? মাথার চুল উঠে গেল নাকি? দেখো আমিও জানি না, ভুলও থাকতে পারে। দেখো কয়জন আছে টোটাল, তবে ভুল থাকার কথা না। আমি আগে ইনপুটগুলো লিখছি, তারপর করছি। হ্যাঁ, বলা হলো এন রেখার এক প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। আমি বুঝে গেলাম এটা ডেফিনিট। হয় এন কোথায় বসবে? এখানে বসবে। যদি এদিক থেকে ধরি তাহলে এন কোথায় বসবে? এখানে বসবে। এই এদিকে দেখো, এবার করে নিয়েছো, এবার এদিকে দেখো। এই একবার দেখো, একবার এন কে এখানে রাখলাম, একবার এন কে এখানে রাখলাম, এইটুকু সবাই করেছো আমি জানি। চলো, এম এবং এন এর মধ্যে 3 জন বসে আছে। ইনপুটে লিখলাম না, কারণ এন পেয়ে গেছি, আমি বসিয়ে দিতে পারবো। এন এবং এম এর মাঝখানে কজন আছে? তাহলে 1 জন 2 জন 3 জন, এখানে কে বসবে? এম। এখানে যদি বসায় 1 জন 2 জন 3 জন, এখানে কে বসবে? এম। ঠিক আছে, পি এম এর ডানে দ্বিতীয় স্থানে বসে আছে। পি কোথায় বসে আছে? এম এর ডান দিকে। পি বসে আছে এম এর ডান দিকে 2 নম্বর স্থানে। পি বসে আছে এম এর ডান দিকে 2 নম্বর স্থানে। এটুকু হলো, এটুকু হলো। চলো, এস এর বাম দিকে যতজন লোক বসে আছে, পি এর ডান দিকে ততজন লোক বসে আছে। আমরা এস এখনো পাইনি, পেয়েছি কি? তাহলে পি কে দেখিয়ে আমরা এস বসাতে পারবো। দেখো পি এর ডান দিকে যতজন লোক বসে আছে, 2 নম্বর দেখো, পি এর ডান দিকে কতজন বসে আছে? এখানে 3 জন। তাহলে এস এর বাদিকে কয়জন বসবে? তাহলে এস বসবে কোথায়?
এখানে এটা হলো 1 নম্বর। এটাতে দেখো এখানে পি এর ডান দিকে কয়জন বসে আছে? একজনও না। তাহলে এস এর বাদিকে কজন বসে থাকবে? একজনও না। তাহলে এস কোথায় বসবে? এখানে। এটাতেই হবে। এটা তোমরা কেউ ভাবোই নি। এখানে দেখো পি এর ডান দিকে কজন বসে আছে? একজনও বসেনি। তাহলে হিসাব মতো অঙ্কের কথা অনুযায়ী তাহলে এস এর বাদিকে কজন বসবে? একজনও বসবে না। এস কোথায় বসবে? চরম প্রান্তে বসবে। জানি না কোনটাই হবে, এবার দেখো কোনটা হচ্ছে। হ্যাঁ, টি এবং এস এর মধ্যে 3 জন বসে আছে। টি এবং এস এর মধ্যে, তাহলে এটাতে যদি বসায় তাহলে টি আর এস এর মধ্যে 3 জন বসে থাকলে টি বসবে এখানে। যদি এটাতে বসায় টি আর এস এর মাঝখানে 3 জন বসে থাকবে তাহলে টি বসবে একদম শেষ প্রান্তে। বসবে কি বসবে না? এদিকে তো বসানোর জায়গা নেই। এবার দেখো টি রেখার কোনো প্রান্তেই বসে না। তারপরের লাইনে বলো যদি টি রেখার কোনো প্রান্তে না বসে তার মানে এটা কি হয়ে গেল? কেটে গেল। এটার আর কোনো অস্তিত্ব নেই। ওয়াই এক্স এর ঠিক ডান দিকে বসে আছে। দেখো ঠিক ডান দিকে বসানোর জন্য বা ঠিক বাদিকে বসানোর জন্য পাশাপাশি থাকতে হবে। পাশাপাশির জায়গা আছে কটায়? এটাই শুধুমাত্র আছে। বলা হয়েছে ওয়াই এক্স এর ঠিক ডান দিকে বসে আছে। ওয়াই এক্স এর ঠিক ডান দিকে বসে আছে। ইনপুট লিখলামই না, এটা হয়ে গেল। ঠিক আছে। ভি এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? তাহলে এখানে কে বসবে বাদ বাকি? ওয়াই তো এখানে হয়ে গেল, ভি বসবে ভি। তাহলে এখানে বসে গেল ভি। আর এটা হচ্ছে তোমাদের টেবিল, এটা হচ্ছে টেবিল। তাহলে বলা হয়েছে ভি এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? ভি এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? ওয়াই বসে আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার ভুল কোথায় হয় এই অঙ্কটার ক্ষেত্রে? এই জায়গাটায়। তোমরা এটা ভাবোই নি যে এর ডান দিকে যদি 0 জন বসে তাহলে এর বাদিকে 0 জন বসতে পারে। বোঝা গেল? বোঝা গেল কি? ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ওয়াই। আজকের মতো এই পর্যন্তই থাকবে। তোমাদের এখানে টোটাল 20টা আছে। আমি কাউকে কোনো বাধ্যবাধকতা দিচ্ছি না। 20টাই ট্রাই করবে, যে কটা পারবে। সবগুলো পারবে না, আমি বলে দিচ্ছি সবগুলো পারবে না। ঠিক আছে। যত নিচের দিকে যাবে তত আস্তে আস্তে মাথা খারাপ হতে থাকবে। ঠিক আছে। যে কটা পারবে, কিন্তু সকলের খাতা আমি চেক করব। যে কটা হলো সে কটা বাদ দিয়ে বাদ বাকি যে কটা থাকছে সবগুলো হোমওয়ার্ক। ছুটি না, ছুটি না, দাঁড়াও। আর 5 মিনিট 10 মিনিট পড়াবো, পড়া ধরবো। শিডিউল আগের দিন এত কষ্ট করে পড়ালাম, পড়া ধরবো না পরের দিন। হ্যাঁ।